খাবারটা টক্সিনে রূপান্তরিত হয়। এই টক্সিনটা কি করে, এই সেলের ভিতরে ঢুকে যায়। তখন এই সেল কি বিলিয়ন বিলিয়ন সেল মারা যায়। যখন মারা যায় মানুষের শত শত রোগ হয়। কি হয়, এই যে দেখেন, সেল মারা গেলে আপনার গ্যাস্ট্রিক হবে, আলসার হবে, স্কিন ডিসঅর্ডার, অ্যালার্জি, চুলকানি হবে, পাইলস হবে, পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়বে, ডায়াবেটিস হবে, ক্যান্সার হবে, পেন, শরীর ব্যথা করবে, ব্লাড প্রেশার হবে, তারপরে হার্ট ডিজিজ হবে, আর্থ্রাইটিস হবে, অস্টিওপোরোসিস হবে, সেক্সুয়াল ডিসফাংশন হবে, আইস প্রবলেম হবে, কিডনি প্রবলেম হবে। তারপরে আপনার কি হবে, মিসটাইলেশন, পেটে ব্যথা করবে, জরায়ুতে ক্যান্সার হবে, মা বোনদের জরায়ুতে ক্যান্সার হবে, মিসটাইলেশন, পেটে ব্যথা করবে। আপনার আমার যে দেহটা, এটা রোগের একটা বক্সে পরিণত হবে। দেখা যাবে একই মানুষ, একই দেহ, সব রোগী আছে। ডাক্তারের কাছে গেলে আপনাকে গিভ করে দিবে মেডিসিন। দেহ বলতেছে অলওয়েজ গিভ মি নিউট্রিশন, আপনাকে গিভ করে দিছে মেডিসিন। তখন মেডিসিনের কাজ কি, 6 থেকে 12 ঘন্টা এটাকে ম্যানেজ করা, দমায় রাখা। কত পার্সেন্ট, 60%, আর 40% দেহটাকে ড্যামেজ করা। আপনার টানা 3 থেকে 6 মাস, 1 বছর মেডিসিন খেলে এই 40% 100% রূপান্তর হয়। তো তখন দেখেন যে প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, কোনো মেডিসিন আর বডিতে কাজ করে না। যার জন্য আমাদের দেশে মুদি দোকানে চেয়ে ফার্মেসি বেশি, স্কুল কলেজ থেকে ডায়াগনস্টিক সেন্টার আর হসপিটাল বেশি। মুদি দোকানে মেডিসিন পাওয়া যায়, আর উন্নত কান্ট্রিতে গেলে ফার্মেসি খুঁজে পাওয়া যায় না। আমরা যা ইনকাম করি সব চলে যাচ্ছে হসপিটাল আর মেডিসিন আর হসপিটালের বেড়ে। আমরা শুধু টেনশন করি, তাকায় তাকায় দেখে আল্লাহরে ডাকি, কেন যে রোগ দিলাম, কিন্তু কোনো ভালো হচ্ছে না। কি বলেন? তাহলে এই দেহ রোগের বক্স থেকে একটা একটা করে রোগ দূর করে আমরা কি সুস্থ থাকতে চাই? ভালো থাকতে চাই? তাহলে আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে, মাই বডি মাই ইন্ডাস্ট্রি, আমার বডি আমার সম্পদ। এটা ঠিক আছে, আমি কাজ করে খাইতে পারবো, আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার বাপ মাকে সার্ভিস দিতে পারবো, কিন্তু এটা ঠিক নাই মানে কি, আমি বুঝাই পরিণত হবো মানুষের কাছে। তাহলে কি করতে হবে আপনাকে, তার একটু নেচার, আপনাকে প্রকৃতিতে আসতে হবে। কেন? কারণ নেচারের বাইরে কিছু নাই। মানুষ অনেক আধুনিক হওয়ার কারণে, অনেক শিক্ষিত হওয়ার কারণে নেচার থেকে বেরিয়ে গেছে। এখন আমাদের বডি আমাদের কথা শোনে না। ডাক্তার পিএইচডি করা, তারা রোগে শোকে মারা যাচ্ছে, তাদের চিকিৎসা নাই। এর মূল কারণ কি, তারা নেচার থেকে বেরিয়ে গেছে, প্রকৃতি থেকে বেরিয়ে গেছে। যার জন্য সারা ওয়ার্ল্ডে যত পুষ্টি বিজ্ঞানী আছে, বিশেষজ্ঞ আছে, তারা গবেষণা করে দেখেছেন, মানুষ যদি সুস্থ থাকতে চায় তাহলে সৃষ্টিকর্তার পথে তাকে আসতে হবে, নেচারে তাকে আসতে হবে। কেন? নেচার ইজ লাইফ, লাইফ ইজ নেচার। নেচার থেকেই মানুষ তৈরি, প্লান্ট থেকেই বডি তৈরি। এই প্লান্টে যদি মানুষ চলে আসে, মানুষ ভালো থাকবে। নেচার আসলে আপনার লাভ কি? আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, প্রত্যেককে নিয়ে আপনার হাসি খুশি সুন্দর একটা জীবন যাপন করতে পারবেন। তাহলে আমরা কি নেচারে আসতে চাই? মানুষ কিভাবে নেচারে আসবে, এর জন্য পৃথিবীর সর্বকালের সর্বসেরা একটা ন্যাচারাল প্রোডাক্ট, আয়ুষের অনুমোদন প্রাপ্ত প্রোডাক্ট। কাঁচামাল আসে আমেরিকা থেকে, এটা উৎপাদন হয় ভারতের গুজরাটে। বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এবং মানুষকে সুস্থ করার জন্য এই প্রোডাক্ট আমরা নিয়ে আসছি, আওয়ার প্রোডাক্ট ফুড এন্ড পেটস। যার জন্য একটা তালি হয়ে যাবে না। এটা হাই রিসার্চ ওরিয়েন্টাল প্রোডাক্ট, এটা নর্মাল কোনো পণ্য নয়, এটা রোগী খাবে এরকম কোনো প্রোডাক্ট নয়। 7 বছরের শিশু বাচ্চা, বর্ষা হয়ে গেছে, উপরে যতই হোক, 100 বছর হলেও প্রবলেম নয়, এটা রেগুলার খাওয়া দরকার। এখন আসেন এই প্রোডাক্টটা কি দিয়ে বানাইছে, এটা আমরা একটু আগে দেখি। এখন আসেন ইনগ্রিডিয়েন্টস, 7 অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস প্রেজেন্ট ইন দ্য ফুড সেন্টার। 7 ধরনের খাদ্য উপাদান আছে এটার মধ্যে। কি আছে? অ্যামাইনো অ্যাসিড, ফাইটোনিউট্রিয়েন্টস, মিনারেল, ভিটামিন, ফাইবার, ভিটামিন, পেপটিন, এই 7টা খাদ্য উপাদান আছে। আর এই 7টা খাদ্য উপাদানকে গবেষণা করে, রিসার্চ করে দেখা গেছে, এই 7টা খাদ্য উপাদানের অভাব হলে মিনিমাম 6 থেকে 1200 রোগ হয় মানুষের শরীরে। শুধু অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি, এই একটা খাবারের ঘাটতি হলে আপনাদের বডিতে, আমাদের বডিতে 300 রোগ হয়। শুধু অ্যামাইনো অ্যাসিডের ঘাটতির কারণে 300 রোগ হয়। তাহলে যেই খাদ্য উপাদানের অভাবে 6 থেকে 1200 রোগ হয় মানুষের বডিতে, এই উপাদানগুলো কি মানুষের প্রয়োজন আছে না? এখন আসেন, তাহলে এই যে খাবারগুলো, যেটার অভাবে 6 থেকে 1200 রোগ হয়, খাবার প্রয়োজন আছে না আমাদের? বলেন তো দেখি, কি বলেন? পরে আসেন, এখন বলুন। তাহলে ফণিমনসা কি জিনিস এটা জানা দরকার। এটা হলো অ্যালোভেরা জাতীয় একটা উদ্ভিদ। পৃথিবীতে 2 থেকে 2,500 প্রজাতির ফণিমনসা গাছ আছে।
এর মধ্যে বিশেষ একটা প্রজাতি আছে যেটাকে বলা হয় নোপাল। নোপালের বৈশিষ্ট্যটা কি? এটাতে ফল হয়, আর যেটা ফল হয় এটা ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ। এই গাছটা বাংলাদেশের মাটিতে হয় না। বাংলাদেশে যেটা হয় শুধু কাটা হয় আর ফুল হয়। আপনি দেখবেন বাংলাদেশে অসংখ্য এরকম কাঁটাযুক্ত এরকম পাতাযুক্ত গাছ পাবেন, কিন্তু এরকম ফল হয় এটা পাবেন না। এই ফলওয়া গাছটা বিশেষ এরিয়াতে হয়, আর এই গাছটা ঔষধি গুণাগুণ সম্পন্ন। এই গাছের ভিতরে 18 প্রকার অ্যামাইনো অ্যাসিড, 15 প্রকার ফাইটোনিউট্রিয়েন্টস, 10 প্রকার মিনারেল, 8 প্রকার ভিটামিন, ফাইবার, ভিটামিন, পেকটিন, এই খাদ্য উপাদানগুলো আছে। আর এই খাবারের অভাব হলে একটা মানুষের বডিতে 6 থেকে 1200 রোগ হয়। তাহলে এই খাবারগুলো কি, কোন খাবারের অভাবে কি রোগ হয়, এটা আমরা একটু জানবো। কি বলেন? অ্যামাইনো অ্যাসিড, এটার অভাব হলে 300 উপরে রোগ হয়। আমরা যদি শুধু অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি ফিল আপ করি, আপনার 95% রোগ এমনিতে বডিতে ভালো হয়ে যাবে। 95%। দেখেন, আপনার আমার দেহের 96% অ্যামাইনো অ্যাসিড, হিউম্যান বডি 96% অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড কি আমাদের দরকার, প্রয়োজন আছে না? অ্যামাইনো অ্যাসিডটা কোথা থেকে আসে? দেখেন, এটা শাকসবজি থেকে আসবে, এটা ফলমূল থেকে আসবে, এটা মাছ মাংস থেকে আসবে। এখন এগুলা খাওয়ার পরে আমরা সুস্থ থাকতে পারি না। এটা কেন আমরা দেখবো যে আমরা তো শাকসবজি ফলমূল মাছ মাংস খাচ্ছি, তারপরেও তো আমাদের গ্যাস্ট্রিকে অ্যাটাক করে ফেলে, আমাদের বিভিন্ন রোগে অ্যাটাক করে ফেলে। কি বলে? এটা কেন? আবার অনেকে বলে অ্যামাইনো অ্যাসিড থেকে যে আবার মানুষ বানাইছে আমি কিভাবে বুঝবো? দেখেন, এই যে ছবিটা, এটা হচ্ছে মায়ের ওবামের ছবি, ডিম্বাণুর ছবি, যেখান থেকে আপনার আমার জন্ম হয়েছে। কিভাবে? বাবা মায়ের মিলনের সময় 40 কোটি শুক্রাণু একসাথে এটাতে দৌড়াইতে থাকে, চারদিকে ঘুরে। এর মধ্যে একটা শুক্রাণু কি ফার্টিলাইজ করে এখানে প্রবেশ করে ফেলে। আর এই একটা শুক্রাণু যে আপনার আমার জন্ম হয়েছে, এই শুক্রাণু 96% অ্যামাইনো অ্যাসিড, যার জন্য যারা বিবাহিত নারী অল্প বয়সে পুষ্টিফিকেশন হয়ে গেছে, দীর্ঘদিন পুষ্টিফিকেশন থেকে কি পাইলস, তারপরে কি হয়েছে, জিআই হয়ে গেছে, ডায়াবেটিক ইউলাসিস হয়ে গেছে, আইবিএস হয়ে গেছে। এখন জনে জনে ঘরে ঘরে এইরকম রোগী। আমরা কি এই জাতীয় প্রবলেম থেকে সুস্থ থাকতে চাই? আপনার 20 বছরের পুরনো পাইলস, 20 বছর 3-4 বার অপারেশন করছে, ভালো হয়। এই প্রোডাক্টটা খালি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। চমৎকার প্লেজার। এটাতে আছে ভিটামিন। ভিটামিন কি? কালারিং ফলের রঙ্গপ্রশী। দেখেন, আমাদের প্রত্যেকের মা বোন আছে না, মেয়েদের যত রোগ হয় প্রায় 90% রোগ হয় এই ভিটামিনের রোগ। কি হয়? 12 বছর হইতে না হইতে লিকুরিয়া ধরে গেল, সাদা আর্লি মেনোপজ হয়, ঠিক মতো মিনস্টাবল হয় না, সার্ভিক্যাল ক্যান্সার হয়, জরায়ুতে ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার হয়। সবচেয়ে বড় যে সমস্যাটা হয় এটা হলো ডিসমেনোরিয়া, মিনস্টাবলের সময় পেটে ব্যথা করে, অস্থির হয়ে যায়। 100% মেয়েদের এই প্রবলেমটা কম বেশি বাংলাদেশে আছে। তাহলে আমরা কি চাই না আমাদের মা বোন গুলো সুস্থ থাকুক? কি বলেন? মেয়েদের জন্য এই প্রোডাক্টটা বাধ্যতামূলক, 7 বছর থেকে শুরু, খাইতেই হবে। আমরা এই রোগে তারা ভুগবেই। প্রত্যেকটা মেয়েদের জন্য করবে ব্রেনে, আপনার মাথাটা বারবার লাগবে, রাতে ঘুম আসবে না, মিজাজ খিটখিটে হয়ে যাবে, মেমোরি পাওয়ার লস হয়ে যাবে। মাথায় যদি কোনো প্রবলেম হয়, আপনি ধরে নিবেন প্যাকটিন নামে একটা খাবার আপনার বডিতে নাই। তারপরে নখগুলো নষ্ট হবে, দেখবেন আপনার নখ নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে, হাতের নখ, পায়ের নখ দুর্বল হয়ে যাবে। তারপরে স্কিন ডিসঅর্ডার হবে, অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যাবে। তারপরে ইপিলিস হবে, ইপিলিস কি রক্তটা লেগে যায়, প্যারালাইসিস হয়ে যায়, ইনসুমিনিয়া হয়ে যায়, রাতে ঘুম আসে না, যে নেশাচরের মতো মোবাইল দেখতেছে, একসময় সেক্স পাওয়ার বাতিল হয়ে যায়, টেস্টোস্টেরন হরমোন নষ্ট হয়ে যায়, রাত্রে না ঘুম আসবে। তারপরে কি হয়? হেলিজিনেশন, নানামুখী টেনশন দেখা। তাহলে এই জাতীয় প্রবলেম থেকে কি আমরা সুস্থ থাকতে চাই না? তাহলে এই প্রোডাক্টটা রেগুলার খাবেন। কতদিন? মিনিমাম 120 দিন, 4 মাস। এখন আসেন, যেহেতু এটা সিনথেটিক ড্রাগ নয়, রোগীর জন্য খাবার নয়, তাহলে এটা খাইলে আমি কেন সুস্থ হবো? এখন ভিতর শক্তিশালী হলে তো মেডিসিন ফালাই দিতে পারবে, হুট করে মেডিসিন ছাড়া যাবে না। মিনিমাম 2 মাস পর্যন্ত যারা রোগী, সকালে একটা ক্যাপসুল 15 দিন পরে সকালে একটা, রাত্রে একটা, 1 মাস পর থেকে 2টা পর্যন্ত খাইতে পারবে, এবং আস্তে আস্তে সব মেডিসিন ছেড়ে দিতে পারবে ইনশাআল্লাহ। যদি মনে করে এবং বিশ্বাস করি যে না, মাই বডি মাই ইন্ডাস্ট্রি, আমার বডি আমার সম্পদ, আমার সুস্থ থাকা দরকার, ইনসুলার এই প্রোডাক্টটা খাওয়া উচিত। তাহলে আমরা কি যার যার জায়গা থেকে প্রত্যেকে সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই? তাহলে যারা এখনো খান না, এটা আজকে থেকে শুরু করেন, পানি খাবেন বেশি বেশি। এখন আসেন, এই প্রোডাক্টটাকে সুস্থ থাকার পাশাপাশি এখান থেকে হ্যান্ডসাম একটা ইনকাম করতে পারবেন ডেইলি।